আমাদের হাওড়া শহরের ঐতিহ্যবাহী সালকিয়ার শ্রীরাম ঢ্যাং রোড সংলগ্ন ব্যানার্জি বাগান অশ্বত্থতলার ফলহারিণী মায়ের মণ্ডপ প্রাঙ্গণ থেকে কিছুটা মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি। অনেকেই কৌতূহলবশত আমাকে জিজ্ঞেস করছিলেন যে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবারে ফলহারিণী মায়ের পুজো কেন করা হয়। ফলহারিণী অমাবস্যার তো এখনো অনেকটাই বাকি। তাদের উদ্দেশ্যে বলি, আমি এই অঞ্চলের সাধারণ মানুষের থেকে জানতে পারলাম আজ থেকে বহু বছর আগে এই অঞ্চলে মহামারীর দেখা দিয়েছিল, যার ফলে বহু মানুষ অসুস্থ হয়ে পড়ছিলেন। তাই তারা ঠিক করেছিলেন এই অঞ্চলে ফলহারিণী মায়ের পুজো করবেন। কিন্তু তখনও অমাবস্যার অনেকটাই দেরি ছিল, তাই তারা ঠিক করেছিলেন জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবারেই মাকে পুজো করবেন। আর পুজোর পর মায়ের কৃপায় বহু সাধারণ মানুষ, বহু ভক্ত সুস্থ হয়ে গিয়েছিলেন। সেই থেকেই ঠিক করা হয়েছিল যে জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবারেই এই অশ্বত্থতলায় মায়ের পুজো করা হবে। সেই 300 বছরের পুরানো প্রথা মেনেই মায়ের পুজো এখনও সাড়ম্বরে পালিত হয়। আরও জানতে পারলাম মায়ের মন্দিরের পিছনে এই যে পুকুর রয়েছে, এই পুকুর থেকেই মায়ের মন্দিরের ব্যবহার করা বাসন পাওয়া যেত। আরও জানতে পারলাম একটা সময় মায়ের মন্দিরে 108টি কই মাছ নিবেদন করা হতো, যদিও বর্তমানে কালের সঙ্গে কিছুটা নিয়ম পাল্টে 28টি কই মাছ নিবেদন করা হয়। তবে আর বাদবাকি যে রীতি রেওয়াজ বা নিয়ম তা নিষ্ঠার সঙ্গে পালন করা হয়। বর্তমানে যারা সদস্য রয়েছেন, নবীন থেকে প্রবীণ, তারা প্রত্যেকেই মায়ের পুজো সাড়ম্বরে পালিত করেন এবং এ অঞ্চলের স্থানীয় মানুষেরা আসেন। এছাড়াও আশপাশের বহু জায়গা থেকে মায়ের দর্শন করতে বহু ভক্ত আসেন। তারা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে মাকে পুজো দেন। আমরাও পৌঁছে গিয়েছিলাম এই মায়ের দর্শন করার জন্য। ধন্যবাদ জানাই বর্তমানে যারা মন্দির কমিটির সদস্য রয়েছেন তাদেরকে, এত সুন্দর মুহূর্ত আমাদেরকে দেখতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে যিনি এই মন্দির কমিটির সম্পাদক রয়েছেন, আসুন তার মুখ থেকেই আমরা জেনে নিই মন্দিরের কিছু কথা, কিছু তথ্য, কিছু ইতিহাস। আমাদের হাওড়া শহর দেখতে থাকুন। দাদা নমস্কার, আমরা আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে এসেছি। গত বছরও এসেছিলাম মায়ের এখানে পুজো দেখার জন্য, মায়ের দর্শন করার জন্য। এবছরে এসেছি, যদি একটু পুজো সম্পর্কে সামান্য কিছু বলেন। হাওড়া 400 বয়স আমরা কিছুই জানি না। দীপিকার পুলক বন্দ্যোপাধ্যায় 7 পুরুষের আগে, তার আগে থেকেই পুজো চালু হয়েছে। পুজোর যে নিয়ম নীতি রীতি সব কিছু নিয়েই আমরা করছি। তখন যেভাবে নিয়মে পুজো হতো এখনও সেই নিয়মেই পুজো হয়। নিয়ম কিছু আমরা পাল্টাইনি বা নিয়মের কোনো রকম পরিবর্তন করিনি। খালি একটা জিনিসই আগেও যেরকমভাবে পুকুর থেকে কই মাছ উঠতো, বাসন উঠতো, খালি এইটাকেই বন্ধ হয়েছে। এটা এখনও যাকে বলে কালের যুগে যে পরিবর্তন, সেই কালের যুগে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন আমরা মাছটাকে 28টা মাছ আমরা কিনে আনি। 108টা কই পাওয়া যায় না এই সময়, কেন কই মাছ তো স্বাভাবিক বর্ষাকাল ছাড়া ওঠে না, আর এখন বর্ষাকাল নয়, সেই জন্য কই মাছটা ওঠে না। আমরা কই মাছটা 28টা কই মাছ দিয়ে মায়ের পুজো করি। মায়ের সব থেকে যেটা প্রিয় জিনিস কই মাছ, কই মাছ আমরা দিই। আর মায়ের ইচ্ছায়, মায়ের আশীর্বাদে যাকে বলা হয়, আমরা গত কয়েক বছর ধরে আমরা এই মায়ের পুজোর উপলক্ষে আমরা অন্নকূট করছি। গত 3 বছর ধরে করছি। এবছরেও আমরা অন্নকূটের আহ্বান করেছি। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করছি আমাদের অন্নকূটের মন্দির, অন্নকূটে দেওয়ার জন্য, মায়ের অন্ন গ্রহণ করার জন্য। যেহেতু আজকে পুজো হবে মায়ের, কালকে রাত্রিবেলায় আর রাত্রি 9টার পর মায়ের বিসর্জন। সারাদিন মা থাকে রবিবার দিনে। সেই রবিবার দিনে যেহেতু বেরিয়ে থাকে, তার জন্য আমরা আমাদের যে পুজো কমিটি, আমাদের সদস্য সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই অন্নকূট চালু করছি। গত কয়েক বছর ধরে চলছে, এবছরও